সোনার জল করা কাঁকন, আরেক হাতে চিরুনি। কাঁধ পর্যন্ত চুল আঁচড়াতে গিয়ে কত চুল যে চিরুনিতে ঝরে গেল, যদিও আজ আর হিসেব করার সময় নেই আখির কাছে। চোখে মুখে হালকা হাসির রেখা স্পষ্ট। নিজের প্রতিচ্ছবির সঙ্গে আজকে নিজেই কথা বলছে সে। শশাঙ্ক বিছানায় আধশোয়া হয়ে পড়েছিল। অনেকক্ষণ আগে তৈরি হয়ে বেচারা বসে রয়েছে। সে বলল, আধ ঘন্টা ধরে দেখছি সেতেই চলেছ। এত দেরি হচ্ছে কেন বলো তো? তোমার তো এত সময় লাগে না, অন্য সময় তো 5 মিনিটে তৈরি হয়ে যাও। আজ আমার স্পেশাল দিন না, তাই একটু বেশি সময় নিচ্ছে। কেন গো, খারাপ লাগছে? শশাঙ্কর কথায় হেসে উত্তর দেয় আখি। সে ধীরে ধীরে তার কালো শাড়িটা ভালো করে পরিপাটি করে কুচিটা একবার ধরে নেয়। শাড়ির খুঁট তুলে গায়ে জড়ায়। শাড়ির পাড়ে সোনালি জরির কাজ, এক কালারের শাড়ি। দাম খুব একটা নয়, কিন্তু আখির কাছে অমূল্য সম্পদ। শাড়ির আঁচলটা পিন করতে করতে বলল, দেখো তো, পাট পাট করে পিন করব নাকি এরকম এক পাল্টা করে নেব? কোনটায় ভালো লাগছে? তুমি যেটায় কমফর্ট ফিল করো সেটাই নাও। একটু বলো না। পিন করেই নাও, অত দূর যেতে হবে, গাড়িতে করে জার্নি তো, যদি পরে শাড়ি পরাটাই নষ্ট হয়ে যায়, ওখানে গিয়ে তো আর শাড়ি পরতে পারবে না। হোমা, অত বড় জায়গা, শাড়ি পরার একটু জায়গা হবে না? পাগলি কোথাকার। হাসে শশাঙ্ক। আখির মন বোঝা আজ তার পক্ষে বেশ একটু কষ্টকর। সকাল থেকে ঘরের কাজ করতে গিয়ে কতবার যে আজকে হোঁচট খেয়েছে আখি, তার হিসেব নিকেশ করা যাবে না। হাতে তো কাজই উঠছিল না। গতকালকে রাত থেকেই শরীরের কাঁপুনি শুরু হয়েছে উত্তেজনায় এবং ভয়। গয়নাগুলো পরিপাটি করে পরে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। শশাঙ্ক বলে, বাহ, ভালোই তো লাগছে। এই তোমার মনে পড়ে কয়েকদিন আগে টাউনের ওই বড় দোকানটাতে গিয়েছিলাম না শাড়িটা কিনতে? মনে আছে? আমার নিজের টাকায় কেনা, সস্তা, তবে অনুভূতিটাই আলাদা। সত্যি কথা বলতে তোমাকে এই শাড়িটাই আজকে অপূর্ব লাগছে। কথাটা বলে শশাঙ্ক। গয়নাগুলো আরো একবার চেক করে নেয় আখি। কালো শাড়ির সাথে লাল রঙের জুয়েলারিটা পরেছে, স্টোনের, দেখতে